জুলাইয়ের ছেলে মেয়েগুলো যদি করাপ্টেড হয়ে যায়, বাংলাদেশের মানুষের আশা বাঁচবে কাদেরকে নিয়ে? তো দেখেন, টিএসসি তে পলিটিক্স করা, শাহবাগে করা আর জাতীয় রাজনীতির চরিত্র তো এক না। এবং আলটিমেটলি যেটা হলো, আমরা শুনলাম যে আমাদের নাগরিক কমিটির কিছু ভাই বন্ধু, তাদের ব্যাপারে আগেও বেশ কিছু করাপশন এলিগেশন ছিল, কিন্তু আমি অতটা মানে পাত্তা দিই নাই বা বিশ্বাস করতে চাই না। কিন্তু যখন দেখলাম খুবই অথেন্টিক বা ট্রাস্টেড কিছু সোর্স থেকে কারো কারো করাপশনের ব্যাপারে কথা হচ্ছে বা প্রমাণ পাওয়া গেছে, তখন ইনকিলাব মঞ্চের সবাই মিলে ডিসিশন নিল যে তারা আমাকে পার্টিতে যেতে দিবে না। আপনাদের যদি টাকা হয়েও যায়, তবু আপনাদেরকে মানুষকে এই ফিলিংটা দিতে হবে যে আপনার আর আমার পাঞ্জাবির পার্থক্য খুব বেশি না। এই অমুক উপদেষ্টার 3 জন, তাদেরকে এই অর্গানোগ্রামে রাখতে হবে, অমুকের 2 জনরা, মানে সবার কোটার ভিত্তিতে আগে লোক রাখতে হবে। গত 6 মাসের আগেও আমার জীবনটা কিন্তু আরো বেশ একটা ভালো জীবন, আমাকে আল্লাহ একটা সচ্ছল জীবন দিয়েছিলেন। এই জুলাই করতে গিয়ে আমি, আমাদের সদস্য সচিব থেকে শুরু করে আমাদের অন্য কোর মেম্বার 10-20 জন, তাদের টিউশন চলে গেছে। আপনি তো নাগরিক কমিটিতে ছিলেন, জি, ছাত্রদের যে অন্যতম সংগঠন সেটার মধ্যে ছিলেন নাগরিক কমিটিতে। কিন্তু আমরা রিসেন্টলি দেখলাম যে এই নাগরিক কমিটি এবং ছাত্র শক্তির লোকজন মিলে মূলত জুলাই বিপ্লবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তারা মিলে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে, এনসিপি। তো এনসিপিতে আপনাকে দেখি না, কারণটা কি? দুটো ব্যাপার। আমি যখন নাগরিক কমিটিতে যাই, এটা তো আমার একক সিদ্ধান্তে যাইনি, ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা দীর্ঘ সময় বসে তারা আমাকে পাঠিয়েছেন দুটো কারণে। প্রথম কারণ হলো, নাগরিক কমিটি থেকে তখন আমাদেরকে আহ্বান জানিয়ে নেওয়া হয়েছিল যে পুরা জুলাইয়ের যত ফোর্স আছে এগুলো সকলকে একতাবদ্ধ হওয়া দরকার, যাতে একটা ভালো কিছু করা যায়। তো আমরা যদি তখন না যাই, তখন ইতিহাসের একটা সময় দায় আমাদের উপরে পড়তে পারে যে এই যে একটা বৃহৎ ঐক্যের ডাক দিয়েছিল, তোমরা কেন গেলা না। আমরা সেই দায় থেকেই আমরা বৃহত্তর ঐক্যের সাথে নাগরিক কমিটিতে গেছি। তো প্রথম কথা হলো, আমি এটা আরো 2-1 জায়গায় বলেছি, আজকেও বলছি, নাগরিক কমিটিতে আমি যে কারণে পার্টিতে যাই নাই, এর কয়েকটা ছোট কারণ। প্রথম কারণ হলো, নাগরিক কমিটিতে ঢুকে আমি এবং আমরা আরো কয়েকজন বারবার সেখানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করবার কথা বারবার বলেছিলাম, যে কোনো ব্যক্তি না, একটা সিস্টেম, সেটা একটা ছোট গঠনতন্ত্র হোক, 3 পৃষ্ঠার হোক, কিন্তু এখানে এক্সিকিউটিভ কমিটি এম্পাওয়ার করবে কাকে, বা জেনারেল বডি কে কাকে এম্পাওয়ার করবে, এর অর্গানোগ্রাম কিসের ভিত্তিতে হবে, এটার তো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, কোনো ব্যক্তি না। তো আমি দেখলাম যে যখনই আমরা কোনো ব্যক্তি না বারবার একটা সিস্টেম ডেভেলপ করবার কথা বলছি, তখন অনেকে বিরাগভাজন হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, দেখলাম আমাদের তো দীর্ঘদিনের কালচার যে ভাই ব্রাদার পলিটিক্স করা। তো দেখেন, টিএসসি তে পলিটিক্স করা, শাহবাগে করা আর জাতীয় রাজনীতির চরিত্র তো এক না। তা আমি বারবার এটা বলেছিলাম, ভাই আমরা কেবল শাহবাগ থেকে বাংলা মোটর এসেছি, এখন কিন্তু এমনটা করতে হবে যে আমার ব্যক্তিগত শত্রু কিন্তু জুলাইয়ে তার ব্যাপক অবদান আছে, তাকেও কিন্তু প্রপার স্টেক দিতে হবে। তা আমি যেটা দেখলাম যে ওখানেও যেটা হচ্ছে, এই অমুক উপদেষ্টার 3 জন, তাদেরকে এই অর্গানোগ্রামে রাখতে হবে, অমুকের 2 জনরা, মানে সবার কোটার ভিত্তিতে আগে লোক রাখতে হবে। তো তাকে জুলাইয়ের মানুষ, বাংলাদেশের মানুষ অনেক ভালো করে চিনুক বা না চিনুক, তার ওই পরিমাণ লিডারশিপ ক্যাপাসিটি থাকুক না থাকুক, আগে তাদেরকে এটা রাখতে হবে। এটা অনেক ইস্যু না, ঠিক আছে, এটাও চলতে পারে। কিন্তু ফাইনালি যেটা ঘটলো, আমি বারবার আমরা বলছিলাম যে একটু গঠন, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন আরো স্বচ্ছ করা হয়। কিন্তু যেটা দেখলাম যে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং বা জেনারেল বডির মিটিং 4-5-7 ঘন্টা ধরে মিটিং হচ্ছে, অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরের দিন দেখা যাচ্ছে এই এত 5 ঘন্টার মিটিং এর কোনো সিদ্ধান্তই ফোরামে কার্যকর হচ্ছে না, একটা নতুন সিদ্ধান্ত। তাহলে এটা কোত্থেকে? এটা এক্সিকিউটিভ কমিটির কেউ জানে না, এটা জেনারেল বডিরও কেউ জানে না। আপনি নাগরিক কমিটির কথাই বলছেন? নাগরিক কমিটির এটা আরোপিত, এর মানে মন্ত্রিপাড়া থেকে একটা সিদ্ধান্ত আসছে। তখন আমার মনে হলো যে আসলে এখানে সিস্টেমও ফাংশন করছে না, এখানে গণতন্ত্রটাকেও আমরা খুব করে চাচ্ছিলাম যে ইন্টার পার্টি ডেমোক্রেসি, মানে দলটার মধ্যে ডেমোক্রেসিটা যেন আরো মজবুত হয়। আর চূড়ান্ত ভাবে যে কারণে আমি একদম জয়েন, হ্যাঁ এগুলো নিজেরা নেগোসিয়েশন করে আরো আস্তে আস্তে হয়তো ঠিক করা যেত, কিন্তু আমি একদম চূড়ান্ত ভাবে যখন আমরা ডিটারমাইন্ড হলাম যে আমরা যাবো না, সেটা হলো, দেখেন আপনি নিজেও জানেন আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা কত আর্থিক ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা কাজ করি। এবং আমি আপনাকে আজকে খোলামেলা বলতে চাই, আমাকে যারা চেনে, গত 6 মাসের আগেও আমার জীবনটা কিন্তু আরো বেশ একটা ভালো জীবন, আমাকে আল্লাহ একটা সচ্ছল জীবন দিয়েছিলেন। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আইএলস এর ক্লাস নেই, আইএলস এর হাজার হাজার ছাত্র আমার সারা দেশে আছে, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। কিন্তু এই জুলাই করতে গিয়ে আমি, আমাদের সদস্য সচিব থেকে শুরু করে আমাদের অন্য কোর মেম্বার 10-20 জন, তাদের টিউশন চলে গেছে। তারা সবাই ভালো ফ্যামিলিতে বিলং করে, প্রত্যেকে টিউশন চলে গেছে। এবং আমরা এই স্ট্রাগলটা করছি, আমরা ইভেন আমাদেরকে মানুষ ফান্ড করতে চায়, আমরা টাকা নেই না।
আমরা শুধু বলি আমাদের যখন যে প্রোগ্রাম লাগবে আপনি টাকা দিতে চান, আপনি ওই সাউন্ড সিস্টেমের টাকাটা দিয়ে দেন, এবং যে সাউন্ড সিস্টেম তার হাতে দেন। আপনি আমাদের এই জিনিসটা ট্রিপল কিনে দিতে চান, মানে আমরা সরাসরি হাতে টাকা নিয়ে আমাদের যখন যে জিনিসটা প্রয়োজন ফেসবুকে পোস্ট দিই, এই যে বইমেলা স্টল করেছি, টাকা লাগবে 1 লাখ, বলেছে ভাই আপনারা কে কি দিতে পারবেন স্টলটা করে দেন, এরকম মানুষ করে দিয়েছে। এর মানে আমি এটা বলতে চাই, এত কষ্ট করেও যাতে করাপশনের বিন্দু মাত্র ছিটে ফেটা কাদা আমাদের গায়ে না লাগে। দেখেন জুলাইয়ের ছেলে মেয়েগুলো যদি করাপ্টেড হয়ে যায়, বাংলাদেশের মানুষের আশা বাঁচবে কাদেরকে নিয়ে? এবং আলটিমেটলি যেটা হলো, আমরা শুনলাম যে আমাদের নাগরিক কমিটির কিছু ভাই বন্ধু, তাদের ব্যাপারে আগেও বেশ কিছু করাপশন এলিগেশন ছিল, কিন্তু আমি অতটা মানে পাত্তা দিই নাই বা বিশ্বাস করতে চাই না। কিন্তু যখন দেখলাম খুবই অথেন্টিক বা ট্রাস্টেড কিছু সোর্স থেকে কারো কারো করাপশনের ব্যাপারে কথা হচ্ছে বা প্রমাণ পাওয়া গেছে, তখন ইনকিলাব মঞ্চের সবাই মিলে ডিসিশন নিল যে তারা আমাকে পার্টিতে যেতে দিবে না। কারণ শেষ করে আমরা এত কষ্ট করে যাতে কোনো ধরনের আর্থিক অসঙ্গতি তৈরি না হয় আমরা কার্যক্রম চালাচ্ছি, সেক্ষেত্রে অন্যের করাপশনের দায় আমরা কেন নিব? নাগরিক কমিটি থেকে তো এটা তো বললেন আপনি নাগরিক কমিটির হ্যাঁ, কথা, তারপরে থেকে এনসিপি আসলো। হ্যাঁ, এই কারণেই এনসিপি তে যাই নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যকলাপকে, এই কয়দিনের কার্যকলাপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, এনসিপির কার্যকলাপের ব্যাপারে যেটা হলো, এনসিপি তো মাত্র শুরু হলো। আমি ধরেন যদি আমি তাদের, দেখেন আমি এনসিপির 101টা সমালোচনা করব, এই 101টা সমালোচনা সত্ত্বেও আমি বলবো যে কোনো মূল্যে এনসিপি কে সফল হতে হবে। কারণ জুলাইয়ের কেন্দ্রিক যদি একটা রাজনীতি না সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ শেষ। এইগুলো বলি এই জন্য, তারা আমাকে যদি শত্রু জ্ঞান করে তবু আমি তাকে বলি এই কথাগুলো দিয়ে যেন তারা শুধরে যায়। আমার তো খুবই খারাপ লাগবে, আমি আপনাকে বলি, ধরেন যেই বন্ধু গত 6 মাস আগে 200 টাকার একটা টি শার্ট পরতো, এখন তার হলের বন্ধু দেখছে কি সে 2000 টাকার টি শার্ট পরে, তার তো মন খারাপ হবে। সুতরাং যারা এনসিপির যে ভাই বন্ধুরা রাজনীতিটা করতে চায় করবে, আপনাদের যদি টাকা হয়েও যায় তবু আপনাদেরকে মানুষকে এই ফিলিংটা দিতে হবে যে আপনার আর আমার পাঞ্জাবির পার্থক্য খুব বেশি না, আপনার আর আমার খাবার পার্থক্য খুব বেশি না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যদি এনসিপি এই ধারায় চলে তাহলে ভবিষ্যতে আপনি এনসিপি তে যোগ দিতে পারেন? আসলে যোগ তো যে কারোর সাথেই দিতে পারি যদি সে ইনসাফের পথে থাকে এবং করাপ্টেড না হয়। মানে আমাদের ব্যাপার দুটো, করাপ্টেড হতে পারবে না আর ইনসাফের পথে থাকতে হবে, সেটা যে কোনো সাথেই যে কারো, সেটা সময় আমাদেরকে বলে দিবে। কিন্তু আপাতত অন্তত আমরা, তবে ইনকিলাব পার্টি যোগ দিবে, ইনকিলাব মঞ্চ যোগ দিবে না। আবার বলছি, ইনকিলাব মঞ্চ ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে জুলাইয়ের জন্য দাঁড়িয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার ভাই বোন যদি বলে যে না এখন জাতীয় রাজনীতিতে যাওয়া দরকার, সেটা যখন বলবে আমাকে যেভাবে পাঠাবে তখন যাবো ইনশাল্লাহ।